নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে না আবার হঠাৎ করে যেহেতু আমার দাদা বৌদি এসছে, তোমরা সবাই জানো। তো বৌদি তো কলকাতা শহরে প্রথমে এসছে। তো ওই বৌদিকে একটু চণ্ডীবাড়ি নিয়ে গেলাম ঘোরাতে। তো আমার চণ্ডীবাড়িটা আমার এক বন্ধু, মানে ইউটিউবের বন্ধু রাখি বলেছিল আমাকে যে তুমি যবেই যাবে পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। তার জন্য আজকে রাখির জন্য আজকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছে। আমরা তো আসি, আর সত্যি এখানটা খুব ভালো লাগে। তো শুরুতে একটা কথা বলে নিচ্ছি যে হাসপাতালে যে কলকাতায় যে আরজি করে হাসপাতালের ঘটনাটা সত্যি খুব বেদনাদায়ক। একটা নারী কিন্তু আমাদের জগৎটা সৃষ্টি করে, এই নারীকে কিন্তু এত অপমান এত অপদস্থ কিন্তু খুব এটা অন্যায়। এটা বিচারটা যে কি করে হবে এটা যা বলতে পারছি না। এটা বিচারটা কিভাবে পাবো সেটা জানি না, কিন্তু এই নারীর দ্বারা জগৎ সৃষ্টি। আমার নারীকে এত অপমান, এত নারীর কোনো স্বাধীনতা নেই, সেটা ভাবলেই কেমন লাগে জানি না। এটা ঈশ্বর যদি বিচার করে, ঈশ্বর ছাড়া বিচার পাবো কি না জানি না। তারপর দেখো এখানে চলে এলাম। মন্দিরটা কিন্তু বিশাল বড়, অনেকে এসছো জানি, অনেকে দেখা আছে, কিন্তু রাখি দেখতে চেয়েছিল দেখি, তার জন্য ভিডিওটা করা। আমি তো মাঝে মধ্যে আসি, তা আমার বৌদি যেহেতু নতুন এসছে, ও দেখা হয়নি, বৌদিকে নিয়ে এলাম। তো যেখানে বাতি তো মন্দিরের ভিতর জ্বালাতে দেয় না, এখানে বাতিটা জ্বালাতে দেয়। এখানে সাইডে একটা জায়গা করা আছে, মানে বাবাদুল্লাহ যেখানে বসে মাকে বাবাদুল্লাহ যেখানে বসে জপ ধ্যান করতেন, এখানে দেখো বাবাদুল্লাহ স্নান করতেন, শুনেছি আমি। এখানে স্নান করতেন এই পুষ্করিণীটা। এটা এখন চারদিকে পাঁচিল দেওয়া আছে, এখন কেউ যেতে পারে না। আগে নিচে নামা যেত, এখন নামা যায় না, পুরো গেট দেওয়া আছে। তো অনেক মাছ আছে জানো তো, দেখাতে পাচ্ছি না। তো চেষ্টা চালাচ্ছি কিন্তু দেখাতে পাচ্ছি না। অনেক কিন্তু মাছ আছে, অনেক চেষ্টা চালিয়েছি কিন্তু কিছুতেই দেখাতে পারলাম না তোমাদেরকে। তারপর এই জায়গাটা যেন, এখানে বাবাদুল্লার বসে জপ ধ্যান করে মাকে সিদ্ধি লাভ করেছেন। তো এই জায়গাটার জন্য তালা দেওয়া থাকে। এটা শুধু ষষ্ঠীতে, মানে দুর্গাপূজার ষষ্ঠীর দিন আর পয়লা বৈশাখে এই গেটটা খোলা হয়, আর এই ভিতরে পূজা হয়, তখনই নাহলে গেট খোলা হয় না। তো এখানে বাতি জ্বালিয়েছি, এখানেই বাতি জ্বালাই, বাতি জ্বালিয়ে তারপর মন্দিরের ভিতরে যাব। তারপর দেখতে পেলাম জলে একটা, সব অনেকে এসছে তো, অনেকে দেখে বললো সাপের কথা বললো এটা সাপ। তারপর দেখলাম ভালো করে, এটা সাপ নয়, হয়তো ওই যে রং পাল্টায় না, সেটা হতে পারে। এখন এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, এটা নাম কি জানি, না হলে কুমিরে বাচ্চা টাচ্চা কিছু একটা হবে, কিন্তু সাপ নয়। যাই হোক, এটা দেখে না সবাই বলছিল আর কি সাপ সাপ, পরে আমি দেখলাম যে এটা সাপ নয়, এটা কী জানি মনে পড়ছে না নামটা এখন আমার। তো এটা ভালো করে দেখাতেও পাচ্ছি না। এখন দেখলাম কিছুটা মাছ দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু দেখা যাচ্ছে একটু একটু কালো কালো। তো অনেক মাছ আছে, তেলাপিয়া মাছ অনেক আছে, কিন্তু কয়েকটা দেখতে পেলাম। তো মন্দিরের ভিতরে যাবো, যেহেতু আমরা বিকেলে এসেছি। বিকেলেও পুজো হয়, সকালেও পুজো হয়। সকালে খুলে ধরো 6:30টায়, আর রাখি জানতে চেয়েছিল। আর এখান থেকে কি সুন্দর সুন্দর বাণীগুলো পড়লে না গায়ের লোম কাটা দিয়ে ওঠে, এত সুন্দর সুন্দর। তখন মনে হয় কি যে আমার করি, আমার আর কি আছে, দেখো এত সুন্দর পড়লে না এমন লাগে আর কি। তখন আমার করি কোনো লাভ নেই, আজ আছে কাল নেই, তাই না? তো এত সুন্দর, ভিতরটা খুব সুন্দর মেনটেন করে না, এত ভালো লাগে। আর বাবা দুলালের মা আর কি এখানটা একটা ঘর করা, এই রুমটায় থাকতেন কিনা আমি জানি না। তো এইখানে দেখলাম এইখানে রুম একটা সাজানো গোছানো করা আছে, বাবা দুলার মার ছবিটাও রাখা আছে। আগে দেখিনি, কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। আমি তো অনেক বছর আগের থেকেও আসছি, তো অনেক আগের থেকে এটা দেখতে পেতাম না। বেশ কিছু 2-3 বছর ধরে দেখো এটা খোলা আর কি ঘরটা, সব ভক্তরা এসে দর্শন করে। আর নিচে এই রাম লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, গৌর নিতাই, তো মা অনেক আছে আর কি। এই মূর্তিগুলো অনেক বড় বড়, খুব সুন্দর রং করা আছে, রং করে মেনটেন করে। তো দেখতে না বেশ ভালো লাগে। এখানে নীরবতাটাও পালন করা হয়, আর মেনটেনটা খুব সুন্দর করা হয়, ডিসিপ্লিনটা খুব সুন্দর এখানে। আর এই মায়ের কাছে কোনো নিয়ম নেই, তুমি যেভাবে তোমার মন চাইবে তুমি সেভাবেই আসতে পারো, কোনো বাধা নেই আর কি যে আমি এই ধোয়া পোশাক পরে আসলাম না, এবার এটা হবে না ওটা হবে না, কোনো নিয়ম নেই। তোমার যেমন মন চায়
তুমি সেভাবে এসে মাকে পুজো দিতে পারো। মানে ওখানে কথা আছে, তুমি তোমার নিজের মার সাথে যেভাবে মানে চলো, মার সাথে তুমি যেভাবে কথা বলো সেইভাবেই তুমি এই মার সঙ্গেও মানে কথা বলতে পারো, এই মার সঙ্গে তুমি এইভাবেই চলতে পারো, এইভাবেই কথা বলা আছে আর কি। এখানে বাবা গণেশজিও আছে। তারপর মাঝখানে একটা কথা বলছি, কীভাবে বলবো মানে ভেবে পাচ্ছি না। আমরা সবাই জানি যে আমরা একে অপরের ভিডিও দেখি, আমরা একে অপরের বন্ধুও করি, কিন্তু সবাই জানি যে এই কথাগুলো লিখলে, লাইকের কথা বা বন্ধু কথা লিখলে আমাদের একে অপর দুজনেরই ক্ষতি হয়। শুধু জেনেও যে আমরা কেন মানে এমনটা করি না, আমার ভাবলেও কেমন জানি লাগে, কী করে বলবো মানে বলতে পারছি না। মানে আমরা জেনেও মানে এই ভুলটা করাটা হয়তো ঠিক না। কেন না বলছি জানো তো, মানে জানি আমরা কেন বলছি। আমাকে এক বন্ধু বন্ধু করেছে, লিখেছে, ঠিক আছে, যে তোমাকে বন্ধু করলাম, তুমি সময় মতো এসে আমাকে বন্ধু করো। তারপর আমিও গেলাম সময় মতো বন্ধু করতে। তারপর দেখলাম ও নিজেও বলছে ভিডিও মানে পারপাসেও বলছে যে কেউ লিখো না, যে লাইকের কথাও কেউ লিখো না, বন্ধু কথাও কেউ লিখো না, কমেন্টেতে একটা পোস্ট করে দিও। তা আমার তখন আমি ভাবলাম, তুমি যখন জানোই তাহলে তুমি আবার এই ভুলটা কেনই বা করলে? আমি কিছু বলিনি, নামটাও বলছি না, বলিনি। আমি আমার ভিডিও দেখে বন্ধ করে আমি চলে এসে আমি বলেছি তোমাকে অনেক ভালোবাসা দিয়ে চলে গেলাম। তো সেটা তুমি যখন জানোই তাহলে আমার কথা হলো, বা নিজের ক্ষতিই বা করবো কেন, অন্যের ক্ষতিই বা করবো কেন, তাই না বলো? যার জন্য করবো তার পুরোটাই করবো। যাকে ভালোবাসবো সে থাকতেই ভালোবাসবো, সে চলে। দেখো মা বিপত্তারিণী, এই মা, এই মার কাছেই আমরা আসি সবাই। মার যদি এই বিচারটা করে, মাকেই বললাম তুমি বিচার করো, এত বড় অন্যায় মা, অন্যায় বিচারটা কে করবে? তুমি যদি করো, মাকেই বললাম এই কথাটা। আর অনেক ভক্ত এসছে আজকে, যদিও কম, যেহেতু মানে এখন তো বৃষ্টি থাকে না, এই বৃষ্টি এই রোদ, এই জন্য হয়তো একটু কম আছে। আর এখান থেকেও লাইভ হয় এখন পুজো, মানে গান হয়, বিকেলবেলা তো গান হয়, আরতি হয়, মনটা ভরে যায় জানো তো। যে অনেকে এসছে আমি জানি, যে আসো তারই মনটা ভালো হয়ে যায় সত্যি। বিকেলবেলা তো আরতি হয়, গান হয়, খুব ভালো লাগে। যতক্ষণ থাকি না ততক্ষণে কিন্তু খুব ভালো লাগে। তারপরে মার পা মানে পা ধরেও নমস্কার করতে দেয়, মানে খুব ভালো লাগে আর কি। তো ডিসিপ্লিনটা দেখো কত সুন্দর, যতই ভিড় হোক না কেন তোমার কিন্তু একটুও কোনো ঝামেলাও হয় না, কোনো হইচই হয় না। এখানে দেখো বাবা ব্যবহারের জিনিসটা, সব কয়টা জিনিস বাবা যা যা ব্যবহার করতেন সব জিনিস সাজিয়ে রাখা আছে। আর সুন্দর মেনটেনও করে, দেখো এত সুন্দর মেনটেন, মানে আজকের তো নয়, অনেক বছর আগে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি যখনই আসি একবার এক ঝলক দেখি, মানে আমার কিন্তু খুব ভালো লাগে সত্যি, আমার এখানে খুব ভালো লাগে। তো আমার বৌদিরও খুব ভালো লেগেছে। তো বৌদিও বলছে এখান থেকে যেতে, মানে ভালো মনটাই চায়। সত্যি এই কথাটা কিন্তু সত্যি কথা, যদি একবার আসো না মনটাই বসে যাবে, মানে তখন মনে হবে যে বারবার আসি, এত মানে এত ভালো লাগে মার কাছে আসতে। আর এত সুন্দর জায়গাটা না, মানে এত ভালো, মানে এত ভালো লাগে না, মানে বলে বোঝানো যায় না। মানে যারা এসছো তারাই বুঝতে পারবে। এটা হলো মা যে দড়ি পড়ায় আর কি, যেহেতু আষাঢ় মাসে যে পুজোটা হয় না, সে সময় যে দড়ি সবাই পরে, এমনিও তো দড়ি সবাই কিনে নিয়ে যায়, সবাই পরে, সেটাই এখানে মানে রাখা আছে আর কি। মা বাবা দুলালকে দড়ি পরাচ্ছে, তো সেটাই তুলে ধরেছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না বাবা দেখো কী ড্রেস পরতেন সেটাও রাখা আছে, তখনকার দিনের শঙ্খ, সব মানে যা যা জিনিস ব্যবহার করতেন সব কয়টা জিনিস এখানে রাখা আছে। মানে উনি যা রুটি বেলনি যা বেলে, মানে শুনে গল্প শুনেছি, বইও লেখা আছে, মা নাকি বাবাকে রুটি, নিজে রুটি করে খাইয়েছেন, এগুলি গল্প মানে বই তো লেখা আছে। আর এখানে আসলেও কিছু গল্প বলে, তখনও শোনা যায়, তখনও শুনেছি। তো বেশ ভালো লাগে। বাবা দুলাল মাকে ওইখানেও রেখেছে, এখানে আমাদের ঠাকুরও আছেন, সবার ঠাকুর আছেন, দেখো রামকৃষ্ণদেবও আছেন। তো ভালো লাগে, মানে দেখতে বেশ ভালোও লাগলো। আর সব কিছু বেশিরভাগটা কিন্তু গেরুয়া রং করেই রাখা আর কি, চারদিকটা গেরুয়া দিয়ে বেশি রাখা, মানে রংটাই বেশি ব্যবহার করে। অনেক ছবি আছে চারদিকে, অনেক মানে ছবি লাগানো আছে, অনেক বাণীও আছে। তো পুজোটা পুরোটা কমপ্লিট করে হয়ে গেল, পুরো মন্দিরটা যতটা মানে আছে ততটাই তোমাদের সাথে ঘুরিয়ে দেখিয়েছি।
তো কেমন লাগলো আমাকে কমেন্ট করো। সবাই আজকে ব্লগটা এখানেই শেষ করব। তারপরে পুজোর প্রসাদটা নিয়ে, পুজোর প্রসাদটা সবসময় খিচুড়ি হয় না, কখনো কখনো বাতাসাও দেয়। তো আজকে দেখলাম খিচুড়ি দিচ্ছে, তো এই জন্য খিচুড়ি নিয়ে তো বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো। তো যখন বেরোচ্ছি না, তখন দেখলাম বার হওয়া পথে দেখলাম জলের এই ফ্লোরাটা এত সুন্দর। তো এটা কিন্তু হয়তো বছর 2 বছর হয়েছে এটা করেছে, আগে ছিল না। এটা খুব মানে করা ছিল, কিন্তু চালু ছিল না আর কি। জলের এটা এমনি এটা করা ছিল, কিন্তু চালু ছিল না। এখন দেখলাম এটা চালু করেছে, লাইটিং টাইটিং করে খুব সুন্দর লাগছে। গেটের সামনে অনেক বড় জায়গা নিয়ে, জানো তো, অনেক বড় জায়গা নিয়ে চারদিকটা ঘুরলেও তোমার মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গা। সবাই এসে সবার ভালো লাগে, কেউ বলতে পারবে না যে এখানে এসে ভালো লাগে না। এমন একটা জায়গা না, এই মন্দিরটা এসে যে কারো ভালো লাগে না। মন্দির তো সবারই ভালো লাগে, এটা তো কিন্তু কোনো কোনো জায়গায় আছে না হইচই হাল্লা, এই জায়গাটা কিন্তু এটা নেই।